আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বরিশালে সবজির বাজার গরম, লাফিয়ে বাড়ল কাঁচামরিচের দাম। উজিরপুরে নোটিশ না দিয়ে দোকানপাট ঘরবাড়ি উচ্ছেদ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল। দুমকিতে কাপ পিরিচ মার্কার প্রার্থী ও সমর্থকদের উপর হামলা, আহত ৫। বরিশালে মাছ ধরতে গিয়ে কলেজ ছাত্রের গলায় ঢুকল ৬ ইঞ্চির বাইন মাছ। বরিশালে ৩ লাখ রেণুপোনা ও বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ। বাকেরগঞ্জে ফুটবল খেলা নিয়ে দণ্ডে তরুণ খুন, যুবকের যাবজ্জীবন। বরগুনায় মৎস্য বিভাগের বিরুদ্ধে জেলেকে হত্যার অভিযোগ। বরিশালে শনিবার থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে বিভিন্ন সবজির। কাঁচা বাজার, মাছ, মাংস, এমনকি মশলাজাত পণ্যের দামে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। বাজারে সরবরাহের খুব একটা ঘাটতি না থাকলেও বেশিরভাগ পণ্যের দাম ঊর্ধ্বমুখী। বরিশালের উজিরপুর উপজেলার হাট্টা ইউনিয়নের ঐতিহ্যবাহী হাট্টা বন্দরে দীর্ঘদিনের ভোগদলীয় ঘরবাড়ি ও দোকানপাটের মালিকদের কোনো প্রকার নোটিশ প্রদান না করে 10টি ঘর ও দোকান উচ্ছেদ করে গুড়িয়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন হাট্টা বাজার ব্যবসায়ীবৃন্দ। 17 মে শুক্রবার সকাল 10টায় এর প্রতিবাদ মিছিল করা হয়। পটুয়াখালীর দুমকিতে উপজেলা পরিষদ নির্বাচনের কাপ পিরিচ মার্কার প্রার্থী কাউসার আমিন হাওলাদার সহ তার সমর্থকদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার 17 মে দুপুর 2টার দিকে উপজেলার মুরাদিয়া 2 নং ওয়ার্ডের কাবিল হাওলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। খালে মাছ ধরতে গিয়ে 6 ইঞ্চির বাইন মাছ মুখে ঢুকে যায় স্কুল ছাত্রের। পরে গলা কেটে বের করা হয় সেই মাছ। বরগুনার বেতাগী উপজেলায় কাউরিয়া গ্রামে জমাদ্দার বাড়িতে এই ঘটনা ঘটে। বরিশালের হিজলা ও মুলাদী উপজেলায় অভিযান চালিয়ে 3 লাখ রেণুপোনা, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করার পাশাপাশি 9 জন জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও নৌপুলিশ। এই ঘটনায় তাদের আর্থিক জরিমানাও করা হয়। বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ফুটবল খেলা নিয়ে দণ্ডে এক তরুণকে কুপিয়ে হত্যার ঘটনায় যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক টি.এস. মুসা আসামির অনুপস্থিতিতে এ রায় দেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী। অবৈধ জাল উদ্ধারের অভিযানে গিয়ে রিপন নামের এক জেলেকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে মৎস্য কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছে বলেও অভিযোগ করেছেন জেলেরা। সারা দেশে বয়ে যাচ্ছে মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ। গত সোমবার থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহ আজ পঞ্চম দিন। এই অবস্থায় দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি, বজ্রপাত হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। বরিশাল ডট নিউজ।